দ্বীপের মানুষের চিকিৎসা সেবায় রাষ্ট্রের অবহেলা যেন এক নীরব বিপর্যয়। কুতুবদিয়ায় লাখো মানুষের চিকিৎসার জন্য একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে কোনো মতে নেই প্রয়োজনীয় ডাক্তার, নার্স, ল্যাবরেটরি সেবা। দ্বীপ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন পঞ্চম পর্ব। ক্যামেরা ছিলেন সবুজ হোসেন। সজল সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। দুর্যোগ, দুর্বিপাক আর নানা সমস্যায় বয়ে চলে সাগরবেষ্টিত কুতুবদিয়া দ্বীপবাসীর জীবন। সেই জীবন যখন রোগ শোকে ভীষণ সংকটাপন্ন হয়ে পড়ে, তখন হাতের কাছে ভালো চিকিৎসা সেবা পাওয়াটাও যেন দুঃস্বপ্ন। যা হারে হারে টের পাওয়া যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের চিত্র দেখলে। বেহাল চিকিৎসা সেবায় চাপা আর্তনাদ রোগীদের মাঝে। কিছু ডাক্তারকে 1 থেকে 2 বার বললে বিরক্ত বোধ হয়। স্যার শুনুন না, একটু বিরক্ত হয় না, এরকম অনুরোধ করে বলতে হয়। কোনো একটা ডাক্তারও আসেনি, ওখানে নার্স আছে, নার্সের সেবা দিছে আর কি। উপজেলার 2 লাখ মানুষের জন্য এই একটিমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। নামে 50 শয্যার হলেও 19 শয্যা দিয়েই চলছে কার্যক্রম। আর 27 জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র 10 জন। তাছাড়া 29টি নার্সের পদ থাকলেও আছেন 6 জন। লোকবল সংকটে বন্ধ এক্সরে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এমার্জেন্সি রোগী হলে আরো অনেক ঝামেলা বাড়ে, সবসময় বোট পাই না, তাহলে এরকম অনেক রোগী মারাও গেছে। বালাগর ডাক্তার থাকিলে, নার্স থাকিলে, হ্যাঁ, আর তো আর কুতুবদিয়া অনেকে কি জানা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 172টি পদের মধ্যে জনবল আছে মাত্র 69 জন। রোগীর চাপ সামলাতে একজনকে করতে হচ্ছে 3 জনের কাজ। গেল জানুয়ারি থেকে বন্ধ সিজারিয়ান সহ এনআইসিইউ সেবা। নামমাত্র চিকিৎসা সেবা দিচ্ছে উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। অপারেশন থিয়েটার থাকলেও গত 5 মাস ধরে ডাক্তার ও লোকবল সংকটের কারণে তা বন্ধ রয়েছে। এতে করে গর্ভবতী মায়েদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে যেতে হচ্ছে কক্সবাজার অথবা চট্টগ্রামে। ইমার্জেন্সিতে অনেক খারাপ পেশেন্ট আসে, তখন আমাদের ওয়ার্ড ফেলে সম্পূর্ণ মানে ওখানে গিয়ে কাজ করতে হয়। সেই সময় ওয়ার্ডেও অনেক পেশেন্ট খারাপ হয়ে যায়, তখন 2 দিকে সামলানো আমাদের আরও বেশি কষ্ট হয়। আর ওয়াটার অ্যাম্বুলেন্স থাকলেও জনবল ও জ্বালানির অভাবে সেটিও বন্ধ দীর্ঘদিন। স্বাস্থ্য ব্যবস্থা মূলত ডাক্তার, নার্স এবং মিডওয়াইফের উপর নির্ভর করে। মিনিমাম যদি আমাদের 50% থাকতো, আমরা যথার্থ সেবা দিতে পারতাম। এখন গুণগত সেবা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের একজন মেডিকেল অফিসার টানা 48 ঘন্টা ইমার্জেন্সি ডিউটি করে। HGSP প্রকল্প, এই প্রকল্পটি গত নভেম্বরের দিকে শেষ হয়ে যায়। বিষয়টি আমার গোচরে আসার সাথে সাথে আমি সেপ্টেম্বরে যখন জয়েন করি, তারপর আমি সাথে সাথে অক্টোবরে সরকারকে একটু অবহিত করেছি। যত তাড়াতাড়ি সম্ভব আইএসও প্রকল্পের মাধ্যমে কুতুবদিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস কক্সবাজার জেলা প্রশাসকের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার।